মাশরুমের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, খুবই সুস্বাদু হয়। আর যারা একটু স্পাইসি খাবার পছন্দ করে, টক ঝাল মিষ্টি, তাদের জন্য তো একদম পারফেক্ট। তো এটা বানানোর জন্য আমি প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি ফ্রাই প্যানে হাফ চামচ ধনে, হাফ চামচ জিরে, হাফ চামচ মৌরি, অল্প কয়েকটা গোলমরিচ ও দুটো ছোটো এলাচ দিয়ে ভালো করে এটাকে ড্রাই রোস্ট করে নেব। মশলাগুলো থেকে যখন খুব সুন্দর গন্ধ বের হবে তখন আমি এটা জায়গাটা চেঞ্জ করে নেব, একটা প্লেটের মধ্যে এগুলো ঢেলে নেব। এবার ওই ফ্রাই প্যানের মধ্যে আমি ঘি দিয়ে তার মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। আর দেবো এর মধ্যে কয়েকটা কাজু দিয়ে অল্প একটু জল দিয়ে টমেটোটা নরম হতে দেবো। এর মধ্যে এটা দুটো শুকনো লঙ্কা, অল্প 1 চামচ নারকেলের পাউডার আর কয়েকটা কিশমিশ দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। আর টমেটোগুলো একটু নরম হয়ে যাবে, গলা গলা মতন হয়ে যাবে, তখন এর মধ্যে হাফ চামচ আদা বাটা দিয়ে দেবো। আমি মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি, এবার এটা ঠান্ডা করতে দেব। এখন আমি মাশরুম 1 প্যাকেট মাশরুম নিয়েছি, এখানে বড় সাইজের মাশরুমগুলো ভালোভাবে জলের মধ্যে দিয়ে রগড়ে রগড়ে আমি ধুয়ে নেব। এটাকে অনেকবার ধুতে হবে এবং ওপরে কালো কালো ইয়েগুলো আমি ভালো করে রগড়ে পরিষ্কার করে নেব। আমি এটা ভালো করে 3-4 বার জলে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে কেটে নেব। যে কোনোভাবে কাটা যায়, 4 পিসও করলেও করা যায়, আবার ছোটো ছোটো পিসও করা যায়। আপনাদের যেরকম সুবিধা হবে আপনারা সেরকম কেটে নেবেন। এগুলো কাটতে কাটতে আমার মশলাগুলো, ভেজে রাখা মশলাগুলো ঠান্ডা হয়ে যাবে, তখন সেগুলো এবার পেস্ট বানিয়ে নেব। আমি মাশরুমগুলো কেটে নিয়ে আমি এবার মশলাগুলো প্রথমে মশলাটা গুঁড়িয়ে নেব। এবার এগুলো থেকে এলাচের খোসাগুলো আমি বেছে ফেলে দেব। এবার ভেজে রাখা মশলাটা আমি পেস্ট বানিয়ে নেব। আর এর মধ্যে একটু টক ঝাল মিষ্টি ব্যালেন্স করার জন্য এর মধ্যে অল্প একটু তেঁতুল আমি দিয়ে দেব, দিয়ে পেস্টটা বানিয়ে নেব। তেঁতুলটা আমি আগে জলে ভিজিয়ে রেখেছিলাম নরম করার জন্য। এবার আমি ফ্রাই প্যানে ঘি দিয়ে মাশরুমগুলো একটু ভালোভাবে ভেজে নেব। এটা সাদা তেলেও করা যায়, তবে ঘি দিলে খুবই সুন্দর হয় খেতে, আর টেস্টটা অনেক বেশি ভালো হয় তেলের থেকে। আমি এগুলো ভেজে নিয়েছি কিছুক্ষণ। এবার এর মধ্যে দেব নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে আবার এটাকে রাখা যাবে না, নুন হলুদ দিলেই মাশরুমগুলো নরম হয়ে যাবে আর জল ছেড়ে দেবে। তো এটা নুন হলুদ দিয়ে আমি একবার নেড়ে নিয়ে এটাকে নামিয়ে নেব। আমি এবার এটাকে একটা পাত্রে ঢেলে রাখবো। দিয়ে ওই ফ্রাই প্যানটার মধ্যেই আমি ঘি দিয়ে মশলাটা দেবো। আমি ফ্রাই প্যানটা আর পরিষ্কার করবো না, ওর মধ্যেই আমি ঘি দিয়ে দেবো, দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষাবো। মশলাটা কষাবো, এর মধ্যে আমি নুন দেবো, হলুদ দেবো আর কাশ্মীরি লাল মির্চ পাউডার দিয়ে মশলাটা অনেকক্ষণ ধরে কষাবো। মশলা যত বেশি কষাবেন, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু মশলা কষাতে হবে। আর মশলা না কষানো হলে খাবারের টেস্ট তত ভালো হবে না। আমি এবার এর মধ্যে শুকনো মশলাটা দিয়ে দেব, ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার তেল আলাদা হয়ে গেছে মশলা থেকে, এর মধ্যে এবার মাশরুমগুলো দিয়ে আমি আরেকবার ভালো করে কষিয়ে নেব। মাশরুম থেকে যে জলটা বেরিয়েছিল আমি সেটা দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে দেব।
এটা ঢাকা দিলে মাশরুমগুলো থেকে আরও অনেক জল বেরোবে। ঢাকাটা খুলে আমি খানিকক্ষণ কষিয়েছি, তার মধ্যে জলটা একটু কমেছে। এবার ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে আমি আবারও খানিকক্ষণ কষাবো। এটা একটু শুকনো শুকনো করবো, আপনারা চাইলে এরকমও রাখতে পারেন, কিন্তু আমার একটু শুকনো শুকনো পাড়াই ভালো লাগে। এই যে তেলটা আলাদা হবে যখন, এটা দেখতে বেশি ভালো লাগে। আর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো, ব্যাস কমপ্লিট আমার। এটা গরম গরম রুটি, ভাত, লুচি, পরোটা, ফ্রায়েড রাইস সবার সাথেই দারুণ লাগে। একবার বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওয়ে।